টিকটকে নতুন আপডেট। টিকটকে কিন্তু এখন চাইলে আপনারা ফেসবুকের মতো ক্রিয়েটর স্টুডিও টিকটকেও কিন্তু ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে ভিডিও আপলোড করতে পারবেন। টিকটকে নতুন আপডেট নিয়ে এসেছে ক্রিয়েটর স্টুডিও। আপনারা কিন্তু এখন থেকে ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে অবশ্যই ভিডিও আপলোড করলে সেই ভিডিওগুলো ভাইরাল হওয়ার বেশি চান্স থাকে। মোবাইলের স্ক্রিনে আসার পরে চলে যাব এখান থেকে টিকটক স্টুডিও নামে। টিকটক স্টুডিও আপনারা গুগলের প্লে স্টোরে পেয়ে যাবেন। গুগলের প্লে স্টোর থেকে টিকটক স্টুডিও নামের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে আমি চলে যাব টিকটক স্টুডিওতে। টিকটক স্টুডিওতে আসার পরে এখান থেকে কিন্তু আপনারা চাইলে সরাসরি ভিডিও আপলোড করতে পারবেন। এখানে আপনারা ভিডিও অ্যানালাইসিস দেখতে পারবেন এবং মনিটাইজেশন দেখতে পারবেন। এখান থেকে টাকা ইনকাম হয়েছে কিনা সেটাও কিন্তু চেক করতে পারবেন। তো এখান থেকে আমি সর্বপ্রথম দেখি মনিটাইজেশন যে অপশনটি আছে সেই অপশনটিতে একটি ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পরে এখান থেকে আমি একটু দেখে নেই আমার এই অ্যাকাউন্ট থেকে কোনো টাকা ইনকাম হয়েছে কিনা। এখান থেকে কিন্তু আমার দেখাচ্ছে 0.00 মানে ডলার, 0.00 ডলার। এই অ্যাকাউন্ট থেকে কিন্তু আমার কোনো ইনকাম হয়নি। এখান থেকে কিন্তু সাবস্ক্রিপশন যেটা আছে সেটা কিন্তু লক করা আছে। ভিডিও গিফট অপশন যেটা আছে সেটাও কিন্তু লক করা আছে। তার মানে এখান থেকে কোনো কিছুই ফুলফিল হয় নাই, এই কারণে এখান থেকে কোনো টাকা ইনকাম হয়নি। এখান থেকে অ্যানালাইজ যে অপশনটি আছে সেই অপশনটিতে একটি ক্লিক করে দেব। সেই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে দেখানো হবে যে আপনার কত মিনিট ভিউ হয়েছে, কতটা অ্যানালাইজ হয়েছে, কয়টা লাইক, কয়টা কমেন্ট, সমস্ত কিছু কিন্তু এখানে দেখাবে। 7 দিন, 28 দিন বা 365 দিন, মানে 1 বছরের টোটাল কত লাইক ভিউ আসছে সবকিছু কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন। তো টিকটক স্টুডিও থেকে আপনারা কিভাবে ভিডিও আপলোড করবেন সেটি দেখাবো। এখন এখান থেকে ক্রিয়েট নামে একটি অপশন আছে, চাইলে কিন্তু এই ক্রিয়েট অপশন নামে এখান থেকে কিন্তু আপনারা আপলোড করতে পারবেন। এখান থেকে আপনারা আপলোড যে অপশনটি আছে সেই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। সেই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এইভাবে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনি যে কোনো একটি ভিডিও আপলোড করার জন্য এখান থেকে এই ভিডিওটি সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে নেক্সট অপশনে একটি ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে ভিডিওটি শো করবে। তারপর এখান থেকে আবার নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখান থেকে এডিট কভার নামে একটি অপশন পেয়ে যাবেন। সেই এডিট কভারে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কিন্তু চাইলে আপনারা এই ভিডিওটির একটি থাম্বনেল সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে যদি চান আপনি এই থাম্বনেলটা সিলেক্ট করে দিতে পারেন, বা এখান থেকে আপনি আরও টিকটকের লোগো দেয়া আছে চাইলে কিন্তু সেগুলো ব্যবহার করতে পারেন। এখান থেকে সেভ অপশনে একটি ক্লিক করে দেব। তারপর এখানে এটার একটা ডিসক্রিপশন দিব। ডিসক্রিপশন দেওয়ার পরে এখান থেকে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে এসে আপনার এই ভিডিওটা 3-4টা হ্যাশট্যাগ ব্যবহার করব। ভাইরাল যে হ্যাশট্যাগুলো আছে সেগুলো ব্যবহার করব। হ্যাশট্যাগুলো ব্যবহার করার পরে এখান থেকে মোর অপশন নামে একটি অপশন পেয়ে যাবেন। সেই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে দেখে নেবেন সব অপশনগুলো ঠিকঠাকভাবে চালু আছে কিনা। তারপর এখান থেকে একটু নিচের দিকে দেখতে পাবেন যে এআই জেনারেটেড কন্টেন্ট নামে একটি অপশন পেয়ে যাবেন। আপনারা যদি এআই দিয়ে তৈরি করে থাকেন এই ভিডিওটি, তাহলে অবশ্যই এই অপশনটা অন করে দিবেন। আর যদি এআই দিয়ে না হয় তাহলে এটা যেমন আছে তেমনই থাকবে। তারপর এখান থেকে আপনারা এভরি ক্যান, এটা অবশ্যই এভরি অন দেওয়া থাকবে। তারপর এখান থেকে আপনারা পোস্ট অপশনে একটি ক্লিক করে দিবেন। পোস্ট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটি পোস্ট হয়ে যাবে। মূলত এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না।